আমি কিন্তু পুঁইশাকের বীজ থেকে কখনোই পুঁইশাক লাগাইয়া ভালো পুঁইশাক পাই নাই। পুঁইশাক আনার পরে পুঁইশাক রান্না করে খেয়ে সেই পুঁইশাকের ডগাই লাগাই দিছি, আর সেই থেকেই কিন্তু দারুণ পুঁইশাক হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু পুঁইশাকের ডগা থেকেই আমি লাগাইছি, আর আমার পুঁইশাকগুলো একেবারে জাংলায় উঠে গেছে। এখানে এক বস্তার ভিতরে পুঁইশাকের ডগা লাগিয়েছিলাম, আর এই যে এখানে মাঝখানে একটা পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছের সাইডে আরেকটা বস্তার ভিতরে, সেগুলাও কিন্তু পুঁইশাকের ডগা খেয়েই তারপরে লাগাইছি। আর অনেক অনেক পুঁইশাক ধরেছে, পেয়ারা গাছের উপর দিয়ে বেয়ে বেয়ে একেবারে জাংলায় চলে গেছে। তো এত পুঁইশাক ধরবে মাশাল্লাহ এবার আমি কিন্তু ভাবি নাই। প্রতিবার তো আমি পুঁইশাক লাগাই, কিন্তু এবছর কিন্তু পুঁইশাক অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখেন কত বড় বড় পাতা, অনেক বড় বড় পাতা। প্রতিবারই আমি পুঁইশাকের ডগা থেকেই কিন্তু পুঁইশাক লাগিয়ে তারপরে খাই। তো এবারও আমি পুঁইশাকের ডগা থেকেই লাগাইছি। এই সাইডেও কতগুলো ডগা লাগিয়েছি, সেগুলোও কিন্তু অনেক সুন্দর বৃষ্টি পেয়ে পেয়ে বড় হয়ে গেছে। একটা করলা গাছও উপর দিয়ে, যে পেয়ারা গাছের উপর দিয়ে দিয়ে বেয়ে বেয়ে অনেক দূর চলে গেছে, জাংলায় উঠেছে। 3টা করলা ধরেও ঝুলে আছে। এই করলা 3টা বড় হলে আমি ছিঁড়ে নিব। তো এই যে দেখেন কত কত পুঁইশাক, এখান দিয়ে একেবারে পেয়ারা গাছ বেয়ে বেয়ে জাংলায় উঠে গেছে। 2 জায়গায় পুঁইশাক লাগিয়ে দিয়েছি, একেবারে জাংলায় উঠে গেছে। আর ওই সাইড দিয়েও তো এক সাইডে লাগিয়েছি, সেগুলোও অনেক বড় বড় হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর লাগছে পুঁইশাকগুলো দেখতে। তবে পুঁইশাক বড় হয়ে যাওয়ার পরে পুঁইশাকের মাথা থেকে একেবারে আগাটা কেটে দিলে না, পুঁইশাক কিন্তু একেবারে জাংলা ভরে যাবে। যারা এই বিষয়টা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি, পুঁইশাক একটু বড় হলে পুঁইশাকের আগা এভাবে ছাঁটাই করে দিবেন, তাহলে দেখবেন একটা পুঁইশাকের ডগা থেকে না অনেকগুলা কুশি বের হবে, আর একেবারে জাংলায় উঠিয়ে দিলে জাংলাটা একেবারে ভরে যাবে। তো আজকে আমি পুঁইশাকের আগা ছেটে দিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে ওরা জাংলায় উঠে গেছে, এ পর্যন্ত আগা ছাঁটাই করা হয় নাই। এখন যদি আমি পুঁইশাকের আগা ছাঁটাই করে দিই, আমার এই পুঁইশাকের জাংলা একেবারে পুরা ভরে যাবে পুঁইশাক দিয়ে মাশাল্লাহ। আরও অনেক অনেক পুঁইশাক হবে। তো এখন আমি এই যে আগা ছাঁটাই করে দিয়েছি, আর করলা গাছটাও বেশ সুন্দর হয়ে, মানে পেয়ারা গাছ দিয়ে একেবারে বেয়ে বেয়ে জাংলায়ও উঠে গেছে। আর করলাও ধরেছে, আরও করলা ধরবে, অনেকগুলো করলার ফুলও এসে গেছে। তো যে দেখেন আপনারা কত কত পুঁইশাকের জাংলা একেবারে ভরে গেছে। বললাম না যে পুঁইশাকের আগা এভাবে কেটে দিলে পুঁইশাক কিন্তু আরও দ্বিগুণ ফলন ভালো হয়। পুঁইশাকের ডগাগুলো যখন বেশ একটা লম্বা হয়ে যাবে, তখন এভাবে আগা থেকে ভেঙে দিবেন। আপনারা যারা ছাদে বা বারান্দায় বাগান করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, পুঁইশাকের ডগা একটু বড় হয়ে গেলেই মাথাটা ভেঙে দিবেন। এরপর দেখবেন পাতার সাইডে থেকে অনেক কুশি বের হয়ে এসেছে। আমি এই ডগাটার মাথা ভেঙে দিয়েছিলাম কয়েকদিন আগে, আর কত কত কুশি বের হয়ে এসেছে। আমি আজকে সবগুলা পুঁইশাকের ডগা থেকেই এক এক করে মাথা ভেঙে দিয়েছি। পুঁইশাকের ডগা একটু বড় হলেই মাথা ভেঙে দিবেন, পারলে জাংলা দিয়ে দিবেন, তাহলে দেখবেন সারা মাস ভরেই পুঁইশাক খেতে পারবেন।